আজকের এই ম্যাচটা ভারতের সমর্থকদের জন্য সত্যিকারের খুব বেশি কষ্টের ছিল, কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে এক রোমাঞ্চকর লড়াই আজ হলো সুপার 8-এর এই লড়াইয়ে কিন্তু ভারত হেরে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথায় ম্যাচটা হাতছাড়া হলো ভারতের, আর এই হারের পর কি বিশ্বকাপের যে ভারতের জেতার স্বপ্ন রয়েছে সেটা কি সত্যি বেঁচে আছে না বেঁচে নেই, চলুন পুরোটা বিস্তৃত বিষয় জানবো। তো এই ম্যাচের গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হলো টপ অর্ডারের ধাক্কা। ভারতের শুরুটা একেবারে ভালো হয়নি, মাঝের ওভারে দ্রুত উইকেট পড়ে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। এখানে কিন্তু মোড় ঘুরে যায়, সেই ব্যাটসম্যান আউট হওয়ার পর যে রান রেটটা ছিল সেটা কিন্তু অনেক কমে যায় আর ভারত চাপে পড়ে। মিডল অর্ডারের মধ্যে সমস্যা হয়েছিল, যেখানে 30 থেকে 40 রান আরও বেশি করা যেত, সেই জায়গাতে ভারত করতে পারেনি। এবং যে স্ট্রাইক রোটেশন সেটাও কিন্তু ঠিকমতো হয়নি, এবং দক্ষিণ আফ্রিকার বোলাররা লাইন এবং লেন্থ একেবারে ঠিক ধরে রেখে স্লো বল করে ভারতীয়দের কিন্তু আটকে দেয়। গুরুত্বপূর্ণ যে ম্যাচ ক্যাচ মিস করেছিল ভারতের, ইম্পর্টেন্ট হলো ফিল্ডিংটাও এতটা কিন্তু ভালো হয়নি। তো তিনটি ডিপার্টমেন্ট, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং, তিনটি ডিপার্টমেন্টে কি ভারত কিন্তু আজকের ম্যাচে কিন্তু সেই পারফরমেন্সটা দেখাতে পারেনি এবং দক্ষিণ আফ্রিকার দিকে ম্যাচটা কিন্তু ঝুঁকে যায়। ডেথ ওভারে ভারতের বোলিং কথা যদি বলি তাহলে শেষ যে 5 ওভার ছিল, হার্দিক পান্ডে শেষের ওভারও 2-2টি ছক্কা খায়, এবং সেখানেও কিন্তু একটা পার্থক্য ছিল। আরও যদি 15 থেকে 20 বা 25 রান কম হতো তাহলে একটু সুযোগ হয়তো ভারতের কাছে আসতে পারতো, ব্যাটসম্যানরা চাপে কিন্তু পড়তো না। দক্ষিণ আফ্রিকা পারফরমেন্স করছে, দক্ষিণ আফ্রিকা অসাধারণ প্ল্যানিং নিয়ে কিন্তু আজ মাঠে নেমেছে এবং স্লো বোলিং করে, তাদের বোলিং আক্রমণ ছিল একেবারে শৃঙ্খলাপূর্ণ, আর ব্যাটিংয়ের চাপটাও তারা কিন্তু সামলিয়েছিল। বিশেষ করে তাদের যে মিডল অর্ডার যেভাবে খেলেছে শুরুর দিকে উইকেট পতনের পর, সেখানে কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। আর আজকে যদি ভারতের ব্যাটসম্যানদের কথা বলি, যে হলো শিবম দুবে এবং সূর্যকুমার যাদবের যে উইকেটটা, এই উইকেটটা বলবো আমি আনফর্চুনেট এই উইকেটটা চলে যায়, কারণ ওনার এভাবে ছিল যে উনি পুরো ম্যাচটা খেলবেন, বাকিরা অ্যাটাক করবে, রান রেট মেনটেন করবে, বাট বোলিং দক্ষিণ আফ্রিকার এত ভালো হয়েছিল যে সেখানে হিট করতেই পারছিল না ভারতীয় ব্যাটসম্যানরা। মানে একেবারে তাদের যে বিপরীতে, মানে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে চায় যে বল ব্যাটে আসুক, সেখানে হিট করুক, সেটার বিপরীতে কিন্তু প্ল্যানিং করে দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে দেয়। তবে আগামী যে ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে, এই ম্যাচের প্রথম ম্যাচটাই যেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হবে, সেই ম্যাচটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এই ম্যাচে ভারতকে জিতা অবশ্যই এবং ভালো রান রেট নিয়ে কিন্তু জিততে হবে যদি বিশ্বকাপে টিকে থাকতে হয়। এবং জিম্বাবু এমন একটা দল যারা বড় বড় দলকে আমরা জানি যে শ্রীলঙ্কার মতো দল কিন্তু হারিয়ে এসছে। তো আগামী দুটি ম্যাচ রয়েছে, দুটি ম্যাচ কিন্তু এত একটা মানে দুর্বল ভাববেন না, খুব ভালোভাবে এটা কিন্তু হবে। এবং আগামী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা হবে, সেই ম্যাচটা ভারতের জিতা খুব বেশি প্রয়োজন, ভালো রান রেট নিয়ে, না হলে কিন্তু বিশ্বকাপের জার্নিটা ভারতের কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। তো আজকের ম্যাচটা 76 রানে ভারত হারলে একটা বড় হার আমি বলবো। যে জয়ের যে সিরিজটা শুরু হচ্ছিল, সেই জয়টা কিন্তু এখানে সুপার 8-এর প্রথম ম্যাচেই কিন্তু ভারতের দুর্বলতাটা দক্ষিণ আফ্রিকা কিন্তু ধরিয়ে দিল। এখানে বলবো দক্ষিণ আফ্রিকার বলাররা বা তাদের ব্যাটসম্যানরা শুরুর দিকে উইকেট যাওয়ার পর কিন্তু খুব ভালো ব্যাটিং করে এবং একটা বিশাল বড় টার্গেট সেট করে, রেকর্ড টার্গেট সেট করে, আর সেই রেকর্ড টার্গেট সেট করতে গিয়ে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু ব্যর্থ হয়। তো আজকের পর থেকে এটা অবশ্যই বোঝা প্রয়োজন যে ভারতীয় দলের যে দুর্বলতা এটা কিন্তু খুঁজে পাওয়া গেল, এবং যে তাদের যে ব্যাটিং ব্যর্থতা, 8 থেকে 9 জন ব্যাটসম্যান থাকার পরও এই রানটাই কিন্তু মাত্র 111 রানে ভারতীয় দল অল আউট হয়ে গেল। সত্যি এটা একেবারে লজ্জাজনক। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে দিতে বলুন।